আসসালামু আলাইকুম। জীবনের প্রতিটি মোড়ে আমরা পরীক্ষা আর সংগ্রামের সম্মুখীন হই। কখনো কখনো মনে হয় সব আশা শেষ হয়ে গেছে এবং চারপাশ থেকে অন্ধকার আমাদের ঘিরে ধরছে। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন এবং আপনার মনের প্রতিটি কষ্ট তিনি অনুভব করছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু সেই বিপদ আসলে আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে যেতে আসে। লোহাকে যেমন আগুনে পুড়িয়ে শক্তিশালী করা হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল ও মজবুত করে গড়ে তোলেন। হতে পারে আজ আপনি যা হারিয়েছেন তার জন্য আপনার মন কাঁদছে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন। ধৈর্য বা সবর মানে কেবল মুখ বুজে সহ্য করা নয়, বরং কষ্টের সময়ও আল্লাহর ওপর অটল আস্থা রেখে নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা প্রায়ই ভুলে যাই যে কষ্টের পরেই স্বস্তি আসে না, বরং কষ্টের সাথেই স্বস্তি লুকিয়ে থাকে। আপনার চোখের এক ফোঁটা পানি যা আপনি আল্লাহর ভয়ে বা তার কাছে আত্মসমর্পণে ফেলেছেন, তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজই জায়নামাজে দাঁড়িয়ে আপনার সব না পাওয়া আর হাহাকারের কথা মালিককে বলুন, কারণ তিনিই একমাত্র সত্তা যিনি সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন। নিরাশ হবেন না, কারণ যে আল্লাহ একটি ক্ষুদ্র বীজের ভেতর থেকে বিশাল এক বৃক্ষ বের করে আনতে পারেন, তিনি আপনার জীবনকেও সাফল্যের আলোয় ভরিয়ে দিতে পারেন। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আল্লাহর ওপর ভরসা করে আজকের দিনটি নতুন করে শুরু করুন। ইনশাআল্লাহ আপনার অন্ধকার কেটে যাবে এবং আপনি বিজয়ী হবেন। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমিন।